সেই আসমানি গ্রন্থ কোরআনে কারীমের আমরা অনুসারী হতে পেরেছি এবং উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। নবীর উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সম্মানিত উপস্থিতি, আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, তা হচ্ছে সকল কিছুই গুড়ে বাড়ি হয়ে যাবে, সকল কিছু নিষ্ফল হয়ে যাবে যেটা না থাকতে পারে, সেটা হলো ইখলাস। ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা। একটা সূরার নাম আছে সূরাতুল ইখলাস, একনিষ্ঠতা। আমি এই বিষয়ে কোরআনের আলোকে কিছু সংক্ষিপ্ত সময় কিছু কথা বলতে চাচ্ছি। সম্মানিত হাজির, অত্র মসজিদে আমরা নতুন একজন মেহমানকে পেয়েছি। আর মেহমান নাই, নতুন একজন আমরা ইমামকে পেয়েছি, খতিব মহোদয়কে পেয়েছি। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তিনি কথা বলেন। আজকের এই জুমারের আলোচনায় তিনিও আছেন। সম্মানিত ভাইরা, সবকিছুই নিষ্ফল হয়ে যাবে যেটার উপস্থিতি বাংলার মধ্যে না থাকলে পরে, সেটা হলো ইখলাস, একনিষ্ঠতা। একনিষ্ঠতা এটা এমন একটি গুণ যে গুণটি ইমানদারের জীবনে খুব জরুরি, খুবই প্রয়োজন। এটা না থাকলে তার নামাজ, তার দান, তার সাদকা, তার সকল ইবাদতগুলো একদম কাট হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সে আল্লাহর কাছ থেকে কিছু পাবে না। এজন্য আমরা ইখলাসের বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক সবাইকে দান করুন, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে সূরাতুল বায়িনার ভিতরে, সূরাতুল বায়িনা আয়াত নম্বর 5 আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহু-দ্দীন হুনাফা'a ওয়া yuqimus-salata ওয়া yu'tus-zakata ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তান্নিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত করে একনিষ্ঠভাবে তার ইবাদত সম্পূর্ণ করতে, সালাত কায়েম করতে, যাকাত প্রদান করতে। এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন, অর্থাৎ সুপ্রতিষ্ঠিত জীবন পদ্ধতি। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা। এখানে আল্লাহ তাআলা যুগে যুগে যারা দিনকে গ্রহণ করতে গেছেন তাদের জীবনে নানা ঘাত প্রতিঘাতের কথা আল্লাহ পাক এখানে ইঙ্গিত দিয়েছেন। তবে এখানে একটা শব্দ আসছে, সেটা হলো মুখলিসিনা লাহু-দ্দীন। যারা দিনকে গ্রহণ করেছে মুখলিস হয়ে, মানে ইখলাস যার মধ্যে থাকবে। আমার দেশে কিন্তু ইখলাস নামে লোক আছে, আবার মুখলিস নামে লোক আছে, আছে না? এই ইখলাস আর মুখলিস না, কিন্তু আমার দেশের এরকম নাম আছে না, মুখলিসুর রহমান, ইখলাসউদ্দিন, আছে না? আছে। এটা কিন্তু সেই ইখলাস আর সেই মুখলিস না, এটা হচ্ছে পরনের ইখলাস, একনিষ্ঠতা। অর্থাৎ আমি যা করব, আমি যা আমার জীবনে বাস্তবায়ন হবে, সবকিছুর উপর লগ্ন হবেন যিনি, তিনি কে? আল্লাহ। আসতে বলবে না, তিনি কে? আল্লাহ। অন্য কোন লক্ষ্য, অন্য কোন উপলক্ষ, অন্য কোন চিন্তা, অন্য কোন উপস্থিত যদি হয়ে যায় আমার ইবাদতের মাঝে, তাহলে আর একনিষ্ঠতা থাকলো না, ইখলাস থাকলো না, নষ্ট হয়ে গেল। আমরা জানি আফটার কোরআন, কোরআনের পরে যে কিতাবের স্থানটা ইসলামের দ্বিতীয় জায়গায়, সেকেন্ড সোর্স অফ ইসলাম, হাদিস। এই হাদিসের মধ্যে আবার ক্লাস আছে, 6টা বিশুদ্ধ হাদিস আছে, হাদিস গ্রন্থ আছে, সিয়াহ সিত্তা। এর মধ্যে 1 নম্বর তালিকায় কি বলেন?
সহিহুল বুখারী। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী এই একজন যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিসের নামে এই গ্রন্থের নামকরণ করা হয়েছে বুখারী, যার জন্ম ছিল রাশিয়ার বুখারায় জন্ম ছিল। আমরা আশ্চর্য হয়ে যাব, আল্লাহ তাআলা হাদিসের খেদমতগুলো কিন্তু আরব থেকে দেন। হাদিসের যে খেদমতগুলো আরবের বাইরে, আল্লাহ সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। এই যে বিশুদ্ধ হাদিস গ্রন্থগুলো, সমস্ত গ্রন্থগুলো যারা রচনা করেছেন, এই গ্রন্থগুলো যারা আমরা গ্রহণ করেছি, পেয়েছি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, এগুলো কিন্তু ম্যাক্সিমাম আমরা যতটুকু ইতিহাস পড়েছি অনবীদের মাধ্যমে এই খেদমতটা বেশি আসছে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বুখারী যে হাদিস গ্রন্থটা, এই হাদিস গ্রন্থের প্রথম নাম্বারটা হাদিস, এটাও ইখলাস থেকে কেন্দ্র করে এক নাম্বার হাদিস, যেটা আমরা প্রায় জানি, সবাই বলি, মুখে মুখে বলি আমরা, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। দেখেন আমরা কিন্তু সবাই বুঝতে করে ফেলছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সকল আমলগুলো, আমাল আমলের বহুবচন, সকল আমলগুলো তার সিদ্ধান্তের উপরে, তার নিয়তের উপরে নির্ভরশীল। আমি আমার নিয়তটা কি করেছি, আমার নিয়তের উপরে আমার ফলাফল হবে, আমার কর্মে ফলাফল হবে। এই হাদিসের একটা প্রেক্ষাপট আছে। এক ব্যক্তি মক্কা থেকে মদিনায় চলে আসছে, আমার নবীর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একমাত্র দ্বীনের জন্যই মক্কা থেকে মদিনায় আসছি। রাসূল বললেন, না, তুমি আসো না কেন? তোমার অত্যন্ত কাছে প্রিয় একজন মহিলা, সেও হিজরত করে আসছে, তুমি তার মহব্বতে আসছে। চিন্তা করুন, তাহলে সব জায়গায় এই ঘনিষ্ঠতার প্রয়োজন আছে না? আপনি তো অফিসে চাকরি করবেন, আপনি যদি এই ঘনিষ্ঠ না হন, আপনি কি একজন ভালো মানে ওই অফিসের একজন কর্মকর্তা হতে পারবেন? পারবেন। যে কোনো জায়গায় আপনাকে ভালো কিছু দিতে বলে, যেমন এই ঘনিষ্ঠতার প্রয়োজন, আল্লাহর কাছে কি আপনি ভালো প্রমাণ হওয়ার জন্য লাগবে হচ্ছে এই ঘনিষ্ঠতা। কি লাগবে? এই ঘনিষ্ঠতা আরবিটা কি? ইখলাস। আর যে ঘনিষ্ঠতাকে বলা হয় মুখলিস, তাকে কি বলা হয়? মুখলিস। ইখলাস যার মধ্যে আছে, আরবিতে তাকে বলা হয় মুখলিস। জি, আমরা মুখলিস বান্দা হব, আল্লাহ কবুল করুন, চলে বলি আমিন। এই বজায় রাখার জন্য, ইবাদতে এই ঘনিষ্ঠতা বজায় রাখার জন্য, সকল কাজে এই ঘনিষ্ঠতাকে পারমানেন্ট করার জন্য 10টা উপায় আমি কোরআনের আলোকে একটু সাজিয়ে বলার চেষ্টা করছি। একটু মনোযোগ দিয়ে সবাই কথাগুলো শুনবেন। এটা জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে এটা প্রয়োজন। এটা ছাড়া কখনো কল্যাণ পাওয়া যাবে না, আল্লাহর কাছে কিছুই পাওয়া যাবে না। নাম্বার 1 হচ্ছে দুনিয়ার লালসা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা। এক নাম্বার, দুনিয়ার যেটা লালসা আছে, এটা মায়া আছে, একটা টান আছে, একটা মোহ আছে, কিছু একটা টান, এই লালসা, এটার থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। এটা কিন্তু সহজ কোনো বিষয় নয়। নেতৃত্বের লালসা, টাকা পয়সার লালসা, ক্ষমতার লালসা, গদির লালসা, বিভিন্ন সম্মান পাওয়ার জন্য লালসা, এই যে লালসাগুলো, লোভগুলো, এখান থেকে যে বান্দা মুক্ত রাখতে পারবে সেই হচ্ছে মুখলিস। সে কি বলেন তো? মুখলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি দুনিয়ার জীবন এবং তার জৌলুস কামনা করবে, আমি সেখানে তাদেরকে তাদের আমলের উপরে ফলাফল পরিপূর্ণ দিয়ে দেই, সেখানে তাদেরকে কম দেওয়া হবে না। দুনিয়া যে চাবে আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব, কিন্তু আখিরাত তাদের জন্য ফাঁকা হয়ে যাবে। তাদের জন্য কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? একটু ভালো
চাই না আখিরাত চাই? আমরা আখিরাত চাই। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটাই কিন্তু মানে মূল বিষয়। আমরা দুনিয়াটাকে চাবো না আখিরাতকে চাবো, এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আর এই মারামারি লাগবে না। এই যে মারামারি, নেতৃত্বের মারামারি, এই লোকে পরাজিত করার যে একটা অপচেষ্টা, বিকৃত পন্থা, বিকৃত চিন্তা, এগুলো সম্পূর্ণ মাইনাস হয়ে যাবে। তখনই যখন আমি প্রাধান্য দেব দুনিয়াকে না আখিরাতকে। তবে দুনিয়াকে চাইতে হবে, দুনিয়াকে চাইতে হবে। দুনিয়া না চাইলে তো হবে না, দুনিয়াও চাইতে হবে। দুনিয়া নেই তো আখিরাত। দুনিয়াকে মাইনাস করে তো আপনি আখিরাত পাবেন না। আমাকে আল্লাহ দুনিয়াটা পাঠিয়েছেন, দুনিয়া ছাড়া তো উপায় নেই। এই জন্য আল্লাহ তাআলা চাইতে বলেছেন, দুনিয়াটা আগেই চাইতে বলেছেন। যারা পারেন চোখ মিলিয়ে বলুন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار. جربوا الله أكبر. আল্লাহ তাআলা দুনিয়ার হাসানা আমাকে দিয়ে দাও, আখিরাতের হাসানা আমাকে দিয়ে দাও। দুনিয়াতেও লাগবে, আখিরাতেও লাগবে। এই দুনিয়া কেমন ভাবে সাজাবো যে সাজানোর মধ্য দিয়ে সাজানোর ফলাফল আখিরাত আমি পেয়ে যাব। দুনিয়াকে সাজাতে হবে কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জানিয়ে দিচ্ছেন, দুনিয়া সাজানোর জন্য আমি তোমাকে আমার পক্ষ থেকে দিন দিয়েছি, আমি তো আমার পক্ষ থেকে জীবন বিধান দিয়েছি। সেটা বলো ওয়ালালিকা দীনুল কাইয়্যিম, যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলো আল্লাহু আকবার। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون. আমি তোমাকে যে দিনটা দিয়েছি এটি হলো প্রতিষ্ঠিত। এই দিনকে দুনিয়া সাজাও। দুনিয়া সাজানোর শব্দ হলো কার দিনকে দিয়া? আসতে বলবে না, কার দিনকে দিয়া? এই দিনটা কার? দিন মানে কি? দ্য ডে। বলেন, এই দিন মানে কি? এই দিন, এটা দিন মানে হচ্ছে ইসলাম। বলেন, দিন কি? দিন মানে হলো জীবন বিধান, দিন মানে হলো জীবন পদ্ধতি, সংবিধান, কনস্টিটিউশন। ব্যক্তিগত জীবনের অনেকে দিনকে মানে ব্যক্তিগত জীবনের দিক মানতে গেলে বাধা নাই। নামাজ, কালাম, জিকির, আসকার, দাড়ি, টুপি, হজ, ওমরা, চোখের পানি ফেলে ফেলে কান্দা, তাহাজ্জুদ পড়া। ব্যক্তি জীবনে ইসলামকে অনেকে মানে, তোমার ভক্তি নেই, দেখে মনে হয় যে খুব বুজুর্গ মানুষ। কিন্তু ব্যক্তি জীবনে উনি ইসলামকে মানলেন, দিনকে মানলেন, কিন্তু রাজনৈতিক জীবন, সিয়াসিয়া, পলিটিক্যাল লাইফ, রাজনৈতিক জীবনে, তারপরে কি বলে অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে ইসলামকে মানতে চান না। তাহলে আমার দেশে ব্যক্তি জীবনের মুমিন আছে, আবার ওই ব্যক্তি জীবনের মুমিন রাজনৈতিক জীবনে ইসলামকে মানতে চান না বলে তারা ওই ব্যক্তি আবার রাজনৈতিক জীবনে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তাহলে ইমানদার হতে হবে এক জায়গায় না সব জায়গায়? মুমিন হতে হবে এক জায়গায় না সব জায়গায়? ব্যক্তিগত জীবনেও মুমিন, রাষ্ট্র জীবনেও মুমিন হতে হবে। আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, এটার সঙ্গে অনেকেই সংঘর্ষ লাগাতে চান, অনেকে এটাকে সাংঘর্ষিক মনে করে, কিন্তু না। ব্যক্তি মুহাম্মদকে আমি মানব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সুরমা ছিল। উনি আদর লাগাতেন, মাথায় পাগড়ি দিতেন, জুব্বা পরতেন, দাড়ি ছিল তার। হ্যাঁ, আমি
ব্যক্তি জীবনকে ফলো করতাম, কিন্তু তিনি যে দিন প্রতিষ্ঠার জন্য বাড়িঘর ছেড়েছেন, হিজরত করেছেন, এরপরে হাতে তরবারি নিয়েছেন, বর্ষা নিয়েছেন, 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, বদলে গেছেন, উহুদে গেছেন, খন্দকে গেছেন, 27টি যুদ্ধ নিজে থেকে পরিচালনা করেছেন। এই সুন্নতকে আপনি ইনকার করবেন, মানতে যাবেন না, আপনি এটিকে এড়িয়ে যাবেন, আপনি একজন ফার্স্ট ক্লাস ভণ্ড প্রতারক। আসতে পারতে না, যাবে না, ঠিক না? এটা ক্লিয়ার থাকতে হবে। নবীর ইতিহাস শুনলে চোখের পানি ফেলে শেষ, মানে ওনার মতো আশিকের রাসূলের দুনিয়াতে না। ব্যক্তি জীবনে রাসূলকে খুব মহব্বত করে, কিন্তু যে দিন প্রতিষ্ঠার জন্য রাসূলের দান ভাঙলো, উহুদের দান ভেঙে গেল, খন্দকে কবর চলে গেল, 4 দিন খাবার নাই, উপোস থাকলেন, মাসের পর মাস চুলায় আগুন জ্বলে না। এই যে কঠিন সময়গুলো পার হয়েছে শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার বিশ্বাস গোটা পৃথিবীর যতগুলো মুসলিম জনপদ আছে এর মধ্যে আমাদের জন্মভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা 54,000 বর্গ মাইলের 64,000 এই গ্রামে এই সুন্দর সবুজ ভূখণ্ড যার নাম বাংলাদেশ, এই বাংলার এই ভূখণ্ডে আমার বিশ্বাস কোরআনের প্রতিটি পাতা বিধান এই জমিনে জারি হবে ইনশাআল্লাহ। যে চায় না কোরআন বিধান, কোরআন আইন কানুন প্রতিষ্ঠিত হোক, যে চায় না তাকে নতুন করে ঈমান আনতে হবে। এই কথা কি বুঝতেছেন আপনারা? আপনি আল্লাহকে মানেন, কিন্তু আল্লাহর এই আইন প্রতিষ্ঠিত হোক আপনি এটা চান না, বাকি মানেন না, তাহলে তো আপনার ঈমান না হয়নি। সামিআনা ওয়া আতা'না, শুনলাম, সঙ্গে সঙ্গে মানা ফরজ। কেন প্রশ্ন করবেন? কেন মানামানি হচ্ছে? আপনি ইহুদির দ্বারা। ইহুদিরা প্রায় বলতো আত্তাবাহু বাকারা, মুসা ইসলাম বললেন তোমরা একটা গাভী জবাই করো, তার রং কি, তার বয়স কত, কি ধরনের, এই যে প্রশ্নগুলো করছে, তারা প্রশ্ন করে কি তাকে নিরাপত্তা বিপদ হয়ে গেছে। আল্লাহ যা হুকুম দিয়েছেন, হুকুমের উপরে কোন প্রশ্ন আপিল করা মানে তার ঈমান আছে না গেছে? এই কথা কখনো মনে প্রাণে বিশ্বাস করা যাবে না যে আল্লাহর বিধানতে আজকের দুনিয়া চলতে পারে না। এই সেন্স যাদের মধ্যে আছে তারা দিন থেকে খারিজ হয়ে গেছে, দিন থেকে বের হয়ে গেছে তারা, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ মানে কি, আপনি কোরআনের বাইরের কোন বিধানকে মানা মানে আপনি এটা প্রতিদ্বন্দ্বী, আপনি কোরআনের প্রতিদ্বন্দ্বী। কোরআন বলছে খুন করেছে, কোন কথা নেই, কিসাস কুতিবা আলাইকুমুল কিসাস, আমি তোমাদের জন্য কিসাসকে ফরজ করে দিয়েছি। কিভাবে? চোখখানা করছে, ওদের ওরে ধরে চোখখানা করবে, হাত কাটছে, ওরে যে হাত কাটছে ওরে টেনে এনে প্রকাশ্যে হাত কেটে দাও। আচ্ছা, আমার প্রতি দরদ আল্লাহ সবচেয়ে কম না বেশি বলেন না? সন্দেহ লাগে আপনাদের? সৌদি আরবে কিছু আইন কানুন আছে, হত্যা করলে পরে সামনে একদম জনগণের সামনে শুট করে অথবা কতল করে শেষ করে দেয়। আর পশ্চিমা সভ্যতা, আমরা পশ্চিমা সভ্যতার কথা বলি, ওদের গায়ে কি কাপড় চোপড় আছে? কাপড় চোপড় আছে ওদের গায়ে? চামড়াটা ঢাকে না খোলা রাখে? খোলা রাখে। ওদের সংস্কৃতি হলো চামড়া খোলা রাখা, দেখানো। আর আমাদের সংস্কৃতি হলো চামড়া দেখানো না ঢাকানো। আমরা মানুষ, আমরা চামড়া ঢাকি। যারা মানুষ না তারা চামড়া ঢাকে না। মানুষকে চামড়া ঢাকতে হবে, সতর ঢাকতে হবে। সতর ঢাকা ফরজ, এটা কার হুকুম? আল্লাহ। সেই পশ্চিমা সভ্যতারা বলে যে এই আধুনিক যুগে, এই মধ্যযুগীয়
আইন চলতে পারে না, মধ্যযুগ আইন করে এটাকে বড় বড় আইন করে আখ্যা দেওয়ার চেষ্টা করে। ওই সুর আবার আমার দেশের কিছু আইনজীবীরা ধরে, এরা হচ্ছে দিনের প্রকাশ্য দুশ্মনেরা। এটাকে মাথায় লালন করতে হবে, মুখ উঁচু করে বলতে হবে আলা লাহুল খালক ওয়াল আমর। সাবধান, আল্লাহর কথা কোরআন করে দেখেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টিকার, আইন চলতে হবে না। আল্লাহর কথা এটা। আল্লাহ বলছেন আলা মানে কি, সাবধান, লাহুল খালক, আমার সৃষ্টি, আমার হুকুম চলবে জমিনে। তো চিন্তা করে দেখেন আমরা কত বড় অবাধ্যতা নিয়ে, কত বড় সীমা লঙ্ঘন করে আমরা আল্লাহর আইনের বিরুদ্ধে আমরা একটা আইন খারাপ করেছি। কত বড় অবাধ্যতা। আল্লাহ নিজে রাগ করে গালি দিয়ে এক জায়গায় বলতেছে, আল্লাহর গালি কত শক্ত গালি। যারা পারে আমার সঙ্গে চোখ মিলিয়ে বলুন আল্লাহর কথা, আমার কথা। আমি যে কথাগুলো বলতেছেন হয়তো চড়ায় চড়ায় কথা বলতেছে, এই চড়ায় চড়ায় কথা আমার না, এই শব্দ করে কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون। আমার বিধান অনুযায়ী চোর চুরি করে জাহান কেটে দাও, জেনাকে জেনা করেছে পাথর মেরে শেষ করে দাও, এরপরে খুন করেছে খুনের বদলাকে সাজদারি করো। এই সমস্ত বিধানকে যারা ইনকার করবে, এই সমস্ত বিধানের বিপরীতে অন্য কোন আইন দিয়ে যারা বিধানকে কার্যকর করার চেষ্টা করবে, আমি আমার ভাষা, আল্লাহ বলছেন আমি আমার ভাষায় বলে দিলাম, তারাই হলো কাফের, তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। নাউযুবিল্লাহ। তাহলে কথাটা কি আশা সঞ্চার করে না হতাশ? হতাশা বিকৃত। এজন্য এই বিষয়গুলো খুবই জটিল বিষয়, এটাকে মাথায় নিতে হবে যে কোন ক্রমে দুনিয়ার তৈরি কোনো বিধান মতবাদকে বিশ্বাস করা যাবে। আসতে বলবেন না, যাবে। আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, কার্ল মার্কস, লেনিন, এরা কি ফেরেশতা না মানুষ? এরা কি আমাদের সৃষ্টিকারী? কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, এই যে গণতন্ত্র বলেন, মানুষের তৈরি করা মতবাদ বলেন, যত তন্ত্রমন্ত্র আছে সব এগুলো মানুষ তৈরি করেছে। 70 থেকে 80টি হিউম্যান ল পৃথিবীতে আছে। এই হিউম্যান ল মানব রচিত মতবাদ কারা তৈরি করেছে? যারা আল্লাহর বিধানকে যারা গ্রহণ করতে পারে নাই, তারা এটা গ্রহণ করেছে, তারা এটা রচনা করেছে। আমরা ওদের মতবাদকে গ্রহণ করব না আল্লাহর বিধানকে মানবো? আমরা এটাকে আমরা মাথায় রাখবো। আল্লাহ এটাকে মাথায় রেখে আমাদের জীবন সাজানোর তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি সত্য কথা বলে ফেললাম, রাগ করলেন না তো? রাগ করলে কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। এখন আপনি চিন্তা করে দেখেন আমার কি করা দরকার। আমার জান্নাতে আমাকে যেতে হবে। আল্লাহ পাক আমার জন্য জান্নাত বানাইছেন, আমাকে জান্নাত খুঁজে, জান্নাতের রাস্তা খুঁজে বের করতে হবে। কেউ খুঁজে বের করে দেবে না, কেউ দেবে না আপনাকে। আপনাকে কেউ যে খুঁজে বের করে দেবে এমন কোন সুযোগ নাই। আপনি এটা পাবেনই না, এটা সম্ভবই না আপনার দ্বারা। আপনি কখনো এটা আশা করবেন তো ভুল হয়ে যাবে। ওই যে দরবারের কিছু বাংলা কথা আছে না, কিয়ামত কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবা। চিন্তা করা যায় মানে ওর আকীদাটা কি? হাসরের দিনে সুদ দিয়া কয়, ফাইন সুদ দিয়া কয়, আমার সোনিয়া বলি ফাইন করে শুনে কয়, বাবা এরকম করে ঝাঁকিও পায়, কিচ্ছু না, পাক্কা শয়তান। ঠিক কিনা? হাসরের দিনে কি বাবার লোক করবে? খাজা বাবা। খাজা বাবার লোক দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহর বান্দা হতে হবে। কার বান্দা হতে হবে? আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর অনুগত বিনয়ী বান্দা হয়ে আল্লাহর সামনে হাজির হলি আমি আপনি নাজাত পাবো। নাজাতের কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 2 বলছেন
একনিষ্ঠতা বজায় রাখার জন্য যে উপায়গুলো, এর মধ্যে 2 নাম্বার হলো মহান রব্বুল আলামিন বলেন ওয়াতাবু আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। নিজ সামর্থ্য নিয়ে গর্ব না করে সম্পূর্ণ ভরসা করব আমরা কার উপরে? আল্লাহর উপরে। ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন ومن يتوكل على الله إن الله يحب المتوكلين। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখবে, আল্লাহ বলছেন আমি তার জন্য যথেষ্ট, কাউকে লাগবে না, আমি আল্লাহ নিজে বিজয় দিয়ে দেব। এটা কার কথা? কার কথা? কার কথা? কেউ তো দিল্লির ভরসায় ছিল, কেউ ছিল দিল্লির ভরসায়, কেউ ছিল আমেরিকার ভরসায়। রাশিয়া বাঁচাবে, আমেরিকা বাঁচাবে, দিল্লি বাঁচাবে, কিন্তু বাঁচাবেন কে? এটা কি প্রমাণিত না? এটা কি প্রমাণিত? কেউ বাঁচাবে না। আমাকে কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে। কারণ ব্যক্তির সাহসে আমার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, আল্লাহর ভরসায় সিদ্ধান্ত নেব আমরা। কার ভরসা? আল্লাহর ভরসা। আমরা বিনয়ী হতে পারবো, আমাদের ইখলাস ঠিক থাকবে। নাম্বার 3 হলো ইবাদতের ভিতরে বিনম্রতা অবলম্বন করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজের ভিতরে যারা খুশুর সাথে বিনম্রতার সাথে যারা নামাজ পড়বে, নামাজের মধ্যে যখন দাঁড়াবে ভাববে এই যে নামাজে দাঁড়ালাম, আমার মতো ছোট্ট গুনাহগার গোলাম আর এই দুনিয়াতে কেউ নাই। বিনয়ে অত্যন্ত নিজেকে আসামি মনে করে, নিজেকে সবার চাইতে আদনা মনে করে, ছোট মনে করে যে বান্দা নামাজে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দার ব্যাপারে বলছেন তারাই হলো সফল। এই সফলতার জন্য, একনিষ্ঠতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ একটা দিক হলো বিনয়ী হয়ে আল্লাহর কাছে চাওয়া। নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। নাম্বার 4 হলো হালাল রুজির দিকটা খেয়াল করবে, সুন্দর করে যে রুজিটা রোজগারটা তুমি করবে, চুল পরিবার জন্য কোনো হারাম স্পর্শ না করে, সুদ যেন না আসে, অবৈধ যেন না আসে, মিথ্যা যেন না আসে, ষড়যন্ত্র যেন না আসে, খাবারের জন্য ভেজাল না দাও। একটু দাম কম হোক, লাভের পরিমাণ কম থেকে যাক, কিন্তু জুলুমের কেতারে তুমি যেও না, জালিম তুমি হয়ে যেও না। লাভের পরিমাণের মধ্যে লিমিটেশন রাখবে। সুযোগ পাইছো, লাভ হাঁকায় দিলে ডাবল না করা যাবে না। হালাল রুজির দিকে তোমাকে খেয়াল করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটা হুকুম দিচ্ছেন, শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তান আপনাকে পিছলায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য বহু চেষ্টা চালাবে, অসংখ্য পথ সে রেডি করে রেখেছে, কিন্তু সব পথকে মাইনাস করে আমাকে একটা পথ অবলম্বন করতে হবে, তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো শয়তানের প্ররোচনা থেকে, তার প্রলোভন থেকে নিজেকে বাঁচানোর জন্য দোয়া চাইতে হবে সর্বক্ষণ। কার কাছে? আসতে বলে না, কার কাছে? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। শয়তানের কুমন্ত্রণা থেকে, তার কুপরামর্শ থেকে সর্বক্ষণ আমাদের আশ্রয় চাইতে হবে, পানাহা চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমরা আমাদের একনিষ্ঠতা বজায় রাখতে পারবো। নাম্বার 6 হলো আত্মপ্রশংসায় নিমজ্জিত না হওয়া,
নিজের প্রশংসায় দেখবেন কিছু কিছু লোক আছে, আমি এই করছি এই করছি ওই করছি, আসলে কিছু লোক আছে না মানে আমি হ্যাক করেন গা ত্যাগ করেন গা, মানে ওর চাইতে আর ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই। কিন্তু প্রচারকারীকে নিজেই প্রচারকারী, আত্মপ্রচারকারী আছে কিনা বলেন? আত্মপ্রচারকারী যারা, তারা কখনো বহুলে হতে পারে না। আত্মপ্রচার করা যাবে না। আত্মপ্রচার করতে গেলে ধরা খেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বলছেন, হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিন ফিল আরদ। এই দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণী হলো অহংকারী, আরেক শ্রেণী হলো অত্যন্ত বিনয়ী। অহংকারের কাতারে যারা, তারা হলো শয়তানের কাতারে। বিনয়ের কাতারে যারা, তারা হলো ইমানদারের কাতারে। আমরা অহংকারী হব না বিনয়ী হব? অহংকার কি যোগ্যতা? অহংকার কি যোগ্যতা? বিনয়ী, বিনয় কি বলে? যোগ্যতা। বিনয়ী হলো যোগ্যতা, অহংকার হলো অযোগ্যতা। এটা কোন যোগ্যতার আওতায় পড়ে না। অহংকার যার মধ্যে থাকবে সে কখনো জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আরেক জায়গায়, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। অহংকার করে চলো না, অহংকার করবা একদম ধ্বংস হয়ে যাবে। যখন দেখবেন কোন ব্যক্তির মধ্যে কোন অহংকার চলে আসছে, নিজের পতন সে নিজে ডেকে আনতেছে, ওর পতনের জন্য কাউকে লাগবে না, ও নিজেই যথেষ্ট। যখন দেখবেন ওর মধ্যে একটু অহংকার চলে আসছে, শেষ। মিসকাল হাববাতিন মিন কিবার, যার মধ্যে একদম সামান্য পরিমাণ যদি অহংকার থাকে, সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মতো মানে যদি অহংকার করা যদি জায়েজ হতো, আমার নবীর চাইতে অহংকারী মানুষ পৃথিবীতে আর থাকতো কেউ? সেই বিশ্ব নবীর মাঝে কোনো অহংকার করে উঠেছে? আমার রাসূল ছিলেন বিশ্বের সেরা সুন্দর সুপুরুষ। 100 জন জান্নাতি, 100 জন জান্নাতি মানুষের সমান শক্তি আল্লাহ আমার নবীর মতো আল্লাহ দান করেছিলেন। এত সুন্দর সুপুরুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন আসবে না। অথচ সেই নবীর বার্ষিক থাকতে হলো একজন কুশ্রী, কালো, হাসি, চোখ ছোট, নাক বোঝা, মাথার চুলগুলো কি মানে এর মতো গুণার মতো শক্ত শক্ত, খাড়া খাড়া, ভাষা ভিন্ন, কত অস্পষ্ট, এবং কালো মানুষের গায়ে একটা ভিন্ন গন্ধ আছে। সব দিক থেকে একটা মাইনাস পয়েন্টের মানুষ ছিলেন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা। বাহ্যিকভাবে আমার নবী হলেন ইমাম আর বেলাল হচ্ছেন মুয়াজ্জিন। জোরে বলে সুবহানাল্লাহ। এই কাজটি প্রমাণ করে রাসূলের ভিতরে অহংকার ছিল। আমার নবী ছিলেন আরব, সাইয়েদনা বেলাল ছিলেন আরব। মসজিদে রাসূল দায়িত্ব হচ্ছে ইমাম, আর যাদেরকে রাসূল নেতৃত্ব দিবেন তাদেরকে টাকার দায়িত্ব ছিল হলো বেলাল। আল্লাহু আকবার বলে। আমার নবীজি তাকে খুব মহব্বত করতেন, খুব পছন্দ করতেন, খুবই পছন্দ করতেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায় লগন চলে এসেছে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। সাইয়েদনা বেলালের কানে যখন সংবাদ চলে এলো, ইতিহাস বলে ওই যে তিনি মদিনা ছেড়েছেন নবীর বিদায়ের পর 6টা বছর তিনি মদিনার মাটি তার পা রাখেন নাই, আসতে পারেন নাই। বড় বড় বেলাল মদিনায় কেন যান নাই, এর কারণটা কি? তিনি বললেন, আমি কেমন করে যাব? আমার যাওয়ার মতো সেই মন শক্তি হৃদয় আমার নাই। যেই মদিনার মাটিতে রাসূল শুয়ে আছেন, সেই মদিনার মাটিতে আমি কেমন করে যাই? আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ সারা জীবন আযান দিয়েছে রাসূলকে দেখে দেখে। আমি রাসূল শূন্য মদিনার মসজিদে আমি বেলাল আর মদিনা আযান দিতে পারবো না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতেন, তখন তিনি নখটা উঁচু করে, সিরাত গ্রন্থে এসেছে, নখটা উঁচু করে রাসূলকে দেখাতেন আর বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল শূন্য মদিনার মসজিদে আমি আযান কখনো দেব না। 6 বছর পর তিনি একদিন মদিনায় চলে আসছেন।
আসার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন তাকে ডাক দিয়ে বলে ফেললেন, আপনার সেই জীবন্ত আযান তো বহুদিন শুনি না, এটা দয়া করে আমাদেরকে আপনার সেই সুমধুর কণ্ঠের আযান শুনে আমাদেরকে ধন্য করুন। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু সেদিন একটা বারের মতো আযান দিয়েছেন। মদিনার অলিগলি সবাই মনে হয় দৌড়ে দৌড়ে মসজিদের দিকে আসতেছে আর ভাবতেছে রাসূলকে আবার কি জীবিত হয়ে আমাদের কাছে আসলেন কেন? সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড মহব্বত করেছেন রাসূলকে, রাসূল তাকে মহব্বত করেছেন। তাদের রক্ত ঝরেছে জমিনে, তাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম ফুলসজ্জার উপর দিয়ে আসে না, ইসলাম এসেছে বাধা কাটা বিপত্তি ফেরাউনদেরকে মোকাবেলা করে, আবরাহামদেরকে মোকাবেলা করে, আবু জাহেলদেরকে মোকাবেলা করে ইসলাম এসেছে। ইসলাম এমনি এমনি আসে না, ইসলাম অনেক কোরবানির মধ্য দিয়ে এসেছে। সাহাবায়ে কেরামদের মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি দিয়েছেন। আমি যতটুকু কারণ আমি খুঁজে পেয়েছি এর মধ্যে এক নম্বর কারণ হলো সকল সাহাবী রাসূলকে ভালোবেসেছেন জীবনের চাইতে বেশি। এই জন্য তাদের মর্যাদা সবার চাইতে বেশি। রাসূলকে একটা গাছ মহব্বত করেছে, গাছ। সহিহ হাদিস কাসাবতিন নাতাল হামিদ, আমার নবীজি মেম্বার তখন তৈরি হয়নি, মেম্বার তৈরি না হওয়ার কারণে উনি একটা গাছের গুলি গুল বল না কি বলে এটা কাণ্ড, ওই ওটাতে ভর দিয়ে তিনি খুতবা দিতেন, কথা বলতেন। তো মেম্বার তৈরি হয়ে গেল, এরপরে ওটার প্রয়োজন হলো না। সেই বড়া গাছ বড়ার কাণ্ড থেকে কান্নার আওয়াজ বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সে আওয়াজটা রাসূলের কানে চলে এসেছে, রাসূল শুনতে পাচ্ছেন বড়া সেই কাণ্ডটা কাঁপতেছে। রাসূল সেদিকে বসতেন, এখন বসছেন না, এই জন্য সে বড়া গাছটা কাঁপতেছে। এই বিশ্ব নবীর জন্য জগৎ পাগল। বলেন তো আমাদের সর্বশেষ কোন দিন আমাদের মনে আছে কিনা জানি না, আমরা সেই নবীর মহব্বতে কোন দিন কেটেছি আমরা। আমাদের সাইয়্যিদুল মুরসালিন হাসরের ময়দানে যাকে প্রয়োজন সবচাইতে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মহব্বত আমাদের চোখের পানি আমরা কোন দিন ফেলেছি একটু ফিকির করা দরকার। আমার নবীজি একদিন আম্মাজান আয়েশার সামনে বসা, আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার নবীজি বলছেন, আল্লাহ আমার আয়েশার জীবনে আগের জীবনের গুনাহ মাফ করো, পরের জীবনের গুনাহ মাফ করে দাও। আয়েশাকে তুমি আল্লাহ তোমার পছন্দের বান্দির কাতারে শামিল করে দাও। আম্মাজান আয়েশার চেহারা আনন্দিত হয়ে গেল, আনন্দময় চেহারা নিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে যত আনন্দ পেয়েছি আজকে আপনি আমার জন্য এই দোয়াটা করবেন, এই দোয়া আমি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি। আমার রাসূল বলছেন, আয়েশা রে এই দোয়া শুধু আমি তোমার জন্য করি না, আমি সর্বক্ষণ আমার পবিত্র উম্মতের জন্য করি। সুবহানাল্লাহ। আয়েশা তুমি বলছো শুধু তোমার জন্য করি, এই দোয়া আমার প্রত্যেকটা উম্মতের জন্য করি। আল্লাহ আমার উম্মতের আগে পরে সবগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবী যে বলছে, আল্লাহ আমার সকল ভাইদের গুনাহ মাফ করো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বুঝুন আমরা কি সেই কাতারে আছি? কেন তোমরা তো আমার সাথী সাহাবী। আমি ভাইদেরকে সম্বোধন করার কারণ হলো এই পৃথিবীতে যত উম্মত আমার আসবে সব আমার ভাই, আমি সবার জন্য আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আল্লাহ সবাইকে মাফ করে দাও। আমার নবীর মহব্বতটা কি, সে রাসূলকে আমরা পেয়েছি। মহব্বত করার দরকার আছে না নাই বলেন? আছে। আমার নবীজির কবরে সাহাবীরা নামলেন, নবীজি কবরের শায়িত। এক সাহাবী কবর থেকে ওঠার আগেই কৌশলে হাতের আংটিটা উনি ফেলে দিলেন, আংটিটা ফেলে দিলেন। একটা সেট করতে পেরেছি আমি, ফেলে দেওয়ার পর উনি আবার বলে বললেন, দেখেন আমি তো আংটিটা ফেলে রেখে আসছি, কবরে আমি আবার কেউ নামতে চাই। রাসূলকে কবরে রেখে উঠে আসতে পারতেছিলেন, আংটি রাখার অজুহাত আবার নেয়। রাসূলকে আবার দেখে সে থেকে উঠে আসতেছে।
কাজ করেছে। যদিও একটা বর্ণনা আসছে খুবই দুর্বল। মৃত্যুর আগে এক সাহাবী বলতেছেন, হুজুর আপনার সাথে আমার কিছু পাওনা আছে, কি আপনি আমাকে অমুক দিন বেত্রাঘাত করেছিলেন, কোন দিন? আমি আপনার ঘোড়ার পিঠে চড়েছিলাম, তো ঘোড়ার পিঠে আমি চলেছি, আপনি ঘোড়ায় যাবো নামের আপনি আমার পিঠে মারছেন, তো কি করতে হবে? কারণ আমাকে মারছেন, আমি আপনাকে মারবো। সাহাবীরা এটা সময় তো হতবাক হয়ে গেছে, এটা কেমন কথা, এটা কেমন আচরণ? বলুন এই আচরণটা যদি ওমর ফারুকের সামনে আমি কি হতে পারে বলুন? ভয়ঙ্কর অবস্থা। আমার রাসূল চুপচাপ থেকে বললেন, ঠিক আছে। আমার নবীজি তার পিঠের কাপড়টা সরাই দিলেন। তোমার এসে নবীজি মেহরবান সিল হয়ে চোখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার লক্ষ্য ছিল আমি আপনার নবীর সিল হয়ে চোখ। তবে চেতনাই ছিল, তবে লক্ষ্যই ছিল রাসূলকে আমার হৃদয়ে কেমনে নেওয়া যায়, রাসূলকে আমার রাসূল কেমনে বানানো যায়, এই ফিকির সর্বক্ষণ তাদের মাঝে কাজ করত। এই জন্য তারা হচ্ছেন পৃথিবীর সেরা মানুষ। আমরা এই সৃষ্টির সেরা হতে চাই, আল্লাহ পছন্দের বান্দা হতে চাই, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সময় তো দেখতে দেখতে চলে যাচ্ছে। আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমরা কেউ আসিনি বাঁচার জন্য। সব আমরা দুনিয়া থেকে যে কোনো মধ্যে বিদায় হয়ে যাবে। অহংকার দেখায় লাভ আছে ভাই? অহংকার দেখায় কোনো লাভ নাই। ওই দেখেন ফতেপুর সিক্রিতে মোগল সম্রাটরা সব শুয়ে আছে, কেউ যায় না তার কবরে, কেউ দেখার জন্য কেউ যায় না। মির্জা আফর শুয়ে আছে, আসাদ শুয়ে আছে, এদের কাপড় কি কম ছিল? ফেরাউন কি করে নাই? সিট হয়ে পড়ে আছে মিশরের পিরামিডে, কিচ্ছু নাই। এই অহংকার আমাদেরকে শেষ করে ফেলবে। এই জন্য আমরা পৃথিবীতে মানুষের কাছে যতটুকু আমরা গ্রহণযোগ্য হব, বেশি গ্রহণযোগ্য হব দুনিয়াতে না আকাশে? বলেন, আমরা আমাদের প্রভাব বিস্তার করতে চাই দুনিয়াতে না আকাশে? আকাশের ফেরেশতাদের কাছে আমরা যদি জনপ্রিয় হতে পারি, গ্রহণযোগ্য হতে পারি, জানেন এমন কিছু আমল আছে যে আমল করলে পরে ফেরেশতা গর্ব করে বলে, আল্লাহ ওই বান্দা ও কাজটা করছে, আমরা সব ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ এই বান্দাকে মাফ করে দাও। দুনিয়াতে কোনো বান্দার নেক আমল নিয়ে আলোচনা হয় কোথায়? কোথায় আলোচনা হয়? আকাশে আলোচনা হয়। দুনিয়ার বান্দা নেক আমলের আলোচনা আকাশে হয়। আমরা এমন কিছু আমল করব যে আমলের আলোচনা হবে দুনিয়াতে আকাশে। আমরা এমন আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। প্রশংসা পাওয়ার আশায় আমরা কিছু দেব না কাউকে, আমরা পাওয়ার জন্য কারো প্রশংসা করবো না। কারণ কিছু পাবো এই প্রশংসাটার জন্য করার দরকার নাই। আবার কিছু আমি কিছু পাওয়ার জন্য প্রশংসা করবো তাও না, আবার আমি কিছু নেব এই জন্য প্রশংসা করবো তাও না। প্রশংসা হবে একমাত্র কার জন্য? এটাই বলে ইখলাস। এটা কি বলেন? ইখলাস। আমরা মুখলেস হব, জোরে বলি ইনশাআল্লাহ। অসত্যের পথে সফল হওয়ার চাইতে সত্যের পথে ব্যর্থ হওয়া ভালো। অসত্যের পথে সফল হয়ে লাভ নাই। যদি সত্যের পথ থেকে যদি ব্যর্থ হই, পরাজিত হই, ইউক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন। আমরা ব্যর্থ না, আমরা ফজর নামাজ পড়তে পারি না, ফজর নামাজ হয় না। যার ফজর গেছে তার সব গেছে, যার ফজর আছে তার সব আছে, যার ফজর গেছে তার সব চলে গেছে। আল্লাহ ইকবালের একটা কথা, বিছানা থেকে মসজিদ পর্যন্ত যেতে পারে না, সেই বান্দারা খাওয়ার সাথে কবর থেকে উঠে সোজা জান্নাতে চলে যাবে না। মানে ঘুম থেকে উঠে বাড়ি থেকে মসজিদে যেতে পারে না, ওর চিন্তা কি কবর থেকে সোজা হয়ে যাবে জান্নাতে যাবে? এত সস্তা জান্নাত। ঘুম থেকে উঠে সামান্য মসজিদে যেতে পারতেছেন না আপনি, ঘুম কম হলো না পড়ি না, 9টায় উঠবো, যাবো না মসজিদে। ঘুম থেকে উঠে যে চিত্ত, যে হৃদয় ঘুম থেকে উঠে ফজর পড়ার জন্য যা অন্তর সাক্ষাৎ করে না, সে কবর থেকে উঠে জান্নাতে যাবে আপনি, অবশ্যই থেকে জাহান্নাম যেতে হবে। বিশাল বডি বানায় ফেলছে, চিন্তা, সিক্স প্যাক, বডি ভালো, মাসল ভালো, সব ভালো,
কি সুন্দর ফিটনেস, তার চেহারা টকটকা মালদার মতো, খুব সুন্দর চেহারা, কিন্তু ফজর নামাজ নাই। ওই চেহারার বডিতে কোনো কাম আছে? কোনো কাম নেই। আমরা নিজেকে প্রস্তুত করবো আখিরাতের জন্য। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। অনেক সময় নিয়ে ফেলেছি, রাগ করলেন নাকি আপনারা? রাগ করেন নাই তো? আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধন সম্পদ অর্জন করবো, সমস্যা নেই, কিন্তু আমাকে ভোগান্তিতে ফেলবে এমন ধন সম্পদ অর্জন করার দরকার নাই। একটা রূহ মৃত্যুর পর ঝুলন্ত থাকে, একটা রূহ মৃত্যুর পর ঝুলন্ত থাকে। কোন রূহ জানেন? সেই রূহ যে রূহটা দুনিয়াতে ঋণ করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, ওটা ঝুলন্ত থাকে, হ্যাঙ্গিং থাকে। আল্লাহ বলে এই ফেরেশতাটা হ্যাঙ্গিং কেন ঋণ করে আসছে? এই দেশে ফকিররা বেশি ঋণী না ধনীরা বেশি ঋণী? ফকিরদের কোনো ঋণ আছে? ফকির খায় দায় কম করে শেষ, হাজার হাজার কোটি টাকা লোন করে জনগণের সব টাকাগুলোকে একদম এমন ভাবে নেয়, ওর সম্পদের পরিমাণ 2000 কোটি টাকা, ওদিকে ঋণ হয়েছে 6000 কোটি টাকা, তার 1000 কোটি টাকা ফকির হোক। আবার লেখা থাকে ঋণ খেলাপিদের বয়কট করুন, আছে কিনা বলেন? হাদিস, যারা দুনিয়া থেকে ঋণগ্রস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ তাদের রূহটাকে ঝুলন্ত রাখবেন, সিদ্ধান্ত দেবেন না, ওদের কোনো সিদ্ধান্ত হবে না ঋণ শোধ না করা পর্যন্ত। এত মারাত্মক ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ পাক আমাদের এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সুসময় আমরা একসময় পার করেছি, আমাদের অনেক ইতিহাস ঐতিহ্য ছিল, আমরা অত্যন্ত মর্মাহত। সৌভাগ্যে একদম আইয়ামে জাহেলিয়াতের যুগের সেই পাশবিকতাকে হার মানিয়ে এই আধুনিক দুনিয়াতে পাথর দিয়ে খোঁচায় খোঁচায় আঘাত করে করে মেরে ফেলা হয়েছে। প্রত্যেকটা হত্যা সত্য বিচার হওয়া দরকার, সত্য বিচার হওয়া দরকার। কোন অপরাধে এগুলোকে হত্যা করা হয়েছে? সেই যুগেও পাথর চাপা দিয়ে মেরে ফেলা হতো, ছোট্ট বাচ্চাদেরকে ধরে এনে মেয়েদেরকে ধরে এনে হত্যা করা হতো। তারই তো পনেরো বৃত্তি আমরা এখন দেখতে পাচ্ছি। শুধু কামড়া কামড়ি, আমি নেতা হবো, আমি আমার প্রভাব বিস্তার করবো, তুই সাদাবাজি করে 10 লাখ পাস না, আমার 10 লাখ দেওয়া হবে না, আমার 20 লাখ লাগবে, তুই পারিস না, ওর সাইজ কর, ওর দায়িত্ব দে, ও 20 লাখ টাকা মাসে আমাকে চাঁদা দেবে। এই যে চাঁদাবাজদের জবরদস্ত হচ্ছে, চাঁদাবাজদের পক্ষে আমরা বলেন তো? চাঁদাবাজদের পক্ষে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না? আমরা সচেতন হবো, যদি বলো ইনশাআল্লাহ। ধর্ষণ আমার দেশে হোক, এটাকে আমরা চাই। ধর্ষণের শব্দ বিচার হওয়ার দরকার আছে না? একটা নারীর দাম কত, একটা নারীর সম্মান কত? এই উপমহাদেশ শাসন করেছে দীর্ঘদিন মোগল সম্রাটরা। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সেই কাবুল থেকে শুরু করে নিয়ে এই বিশাল একটি রাজ্য উনি শাসন করেছেন কয়েক শত বছর। তার বংশ পরম্পরায় তারা শাসন করেছে। এর মধ্যে একজন বাদশা ছিলেন, তাদের মধ্যে একজন ভালো একজন বাদশা ছিলেন, জাহাঙ্গীর। কি নাম? জাহাঙ্গীর, মোগল সম্রাট। তার কাছে এসে এক বিধর্মী নারী, অপর ধর্মের এক নারী এসে বলতেছে, রাজা মশাই, আমার ঘরে নববধূ, এই নববধূর সাথে প্রত্যেক দিন একটা পুরুষ আসে আমার ঘরে, আমার ছেলের ঘরে আসে, আমার নববধূর ঘরে এসে জোরপূর্বক থেকে ধর্ষণ করে দেয়। আমি ভয় কাউকে বলতে পারছি না, বলুন তো কি করা যায়? আমি আপনার কাছে বিচার চাইলাম। জাহাঙ্গীর মনে মনে চিন্তা করে যে এই কাজটা এই রাষ্ট্রে কে করতে পারে? এই রাজত্বে তো আমার ছেলের চাইতে এমন সাহস তো কারো হওয়ার কথা না, মনে হয় আমার ছেলেই হতে পারে। এই কথা কি বুঝতেছেন? আমার ছেলেই হতে পারে। তুমি বললেন ঠিক আছে মা, আপনি চলে যান বাড়িতে, আমি কালকের মধ্যে একটা ফয়সালা দেবো, আপনি চলে যান। উনি পরের দিন করছেন কি, উনি ওনার নিজের পরিচয় গোপন করে চলে গেছেন। যে সময় সে শুধু শুনে নিয়েছেন টাইমটা কখন, সে জেনা করার জন্য কখন যায়, এই সময়টা উনি শুনে উনি পরের দিন নিজের আত্মপরিচয় গোপন করে উনি চলে গেছেন। সেই যথাসময় চলে গেছেন। যাওয়ার পর মানে বুঝতে পেরেছে যে ঘরের মধ্যে কোনো একটা পুরুষ ঢুকেছে, কিন্তু উনি অনুমান করছেন কার ছেলে, বলেন কার ছেলে? শুধু ঢুকিয়ে বললেন পানিটা বন্ধ করে দাও। কি বললেন?
অন্ধকারের ভিতরে উনি ভাবলেন, আমি যদি বাতি জ্বালায় রাখি আমার ছেলের প্রতি আমার চোখে চোখ পড়বে, মায়া হবে, মহব্বত হবে, আমি আইন কার্যকর করতে পারবো না। রাতের অন্ধকারে নিজের সন্তান মনে করে কান্দার হাঁকায় দিলেন। এরপর বললেন, বাতি জ্বালায় দাও, বাতি জ্বালায় দাও। বাতি জ্বালায় দেওয়ার পরে বলা হলো, দেখো তো কে? পরে দেখা গেল যে না, তার ছেলেরা অন্য একজন পুরুষ মানুষ সেখানে এসেছিল। উনি এরপরে বললেন, বুড়ি মহিলা আমাকে এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দেওয়া করে তিনি এক গ্লাস পানি পান করলেন। আলহামদুলিল্লাহ বলে এবার মাথার যে মুকুটটা উনি হাতে করে নিয়েছিলেন, সেই মুকুটটা ওই নারীর পায়ে রেখে বললেন যে এই রাজ্যের রাজমুকুটের চাইতে একটা নারীর সম্মানের রাষ্ট্রের সবচাইতে বেশি। মুসলমানের ইতিহাস ঐতিহ্যগত মজবুত ছিল, সমৃদ্ধ ছিল। আজকে আমরা কোথায় আমাদের অবস্থানকে কোথায় নিয়ে চলে গেছি? নারীকে মান দৃষ্টিতে তাকাতে পারি না। একটা মেয়েকে আমি আমার নিজের মেয়ের মতো মনে করতে পারি না। একজন নারীকে আমার নিজের স্ত্রীর মতো, আমার স্ত্রীকে যেমন সম্মান করা দরকার এমন সম্মানের চোখে দেখতে পারি না। কেন? আমাদের অবশ্যই জেহালাত, আমাদের অবশ্যই অজ্ঞতা জেগে বসেছে। এই জন্য প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবারের মধ্যে নৈতিকতা শিক্ষা প্রচারের দরকার আছে নাই বলুন? এবছর প্রচুর প্রতিষ্ঠানে অনেক বাবা মা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। শেষে উপায় না পেয়ে বা সন্তান শেষ সময় এসে কথা শোনে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে, তারপরে বাপ্পার খবর নেয় না, বাপ্পার খবর নেয় না। এই সংখ্যা কি মূর্খদের মধ্যে বেশি না শিক্ষিতের মধ্যে বেশি? ডিওএইচ বাড়িধারা, ডিওএইচএস বাড়িধারা, ধানমন্ডি, গুলশান, বনানী, এই সমস্ত এলাকায় ফকিরা থাকে না ধরেরা থাকে? এই এলাকায় এরকম সন্তান গুলো আছে, বাপ মাকে দেখে না, বৃদ্ধাশ্রমে পাঠায়। আছে না নাই বলেন তো? যে শিক্ষা সন্তানকে তার বাপ মাকে ভাত দেওয়া, তার সেবা করা শিখায় না, ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি, জুতো মারি। এই জন্য শিক্ষা ব্যবস্থাকে উঠে সরানো দরকার। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে সবার আগে 1 নম্বর সিলেবাসের করতে হবে কোরআনে কারীম। জাতি ভালো হয়ে যাবে। জাতি কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। কিন্তু এই জাতি ভালো না হোক, এর জন্য ষড়যন্ত্র পশ্চিমাদের আছে না নাই বলেন? ওরা চায়, ওরা চুরি করে নিয়ে চলে গেছে, বলেন না? আমার দেশের জন্য সম্পদ সব চুরি করে ইউরোপ ওদের সভ্যতা গড়ে তুলেছে। ওই কোহিনূর রানীর মাথায় থাকে, কোহিনূর। সেই কোহিনূর এটা মুসলমানদের, এরকম করে অনেক সম্পদ তারা নিয়ে চলে গেছে। আমাদের সম্পদের পুঁজি করে তাদের সভ্যতা গড়ে উঠেছে, তাদের থেকে নেওয়ার কিচ্ছু নাই। আমাদের থেকে নেওয়ার তাদের আছে, কারণ আমাদের সভ্যতা ইসলাম শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের উপরে টিকে থেকে একনিষ্ঠ হয়ে জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি অনেক কথা বলে ফেলেছি, শেষের দিকে এসে একটা ঘোষণা আছে। এক সময় এটা তো বড় অসম্ভব ছিল, এটা বড় প্রশ্নই ছিল না, মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না, মানুষ কথা বলতে পারত না। এটা গণতান্ত্রিক রাষ্ট্রে সবার কথা বলার অধিকার আছে না বলেন তো? একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল সরকারি দলের ভুল ধরবে, এটাই তো গণতন্ত্র। সেটা কি ছিল 16 বছর? ছিল না, বলতে গেলে শেষ অবস্থায় খারাপ। তো আগামীকালকে ঢাকাতে সরকারি উদ্যানে আগামীকাল 19 তারিখ, আজকে 18 তারিখ, আগামীকাল এটা হলো সরকারি উদ্যানে একটা জাতীয় সমাবেশ ডাক দিয়েছে দেশের ইসলামী দলগুলোর প্রতিনিধিত্বকারী সবচেয়ে বৃহৎ একটি ইসলামী দল। এদেশে বহু ইসলামী দল আছে। আমাদের ইমাম তো 4 জন। আমাদের ইমাম সাহেব একটা দামি কথা বলেছেন, সে কথাটা হলো আমার দেশে তো আকীদার মানে রাজনীতি নাই, তো আকীদার জায়গায় থাক, আকীদার জায়গায় থাক, ইখতিলাফ থাক, ইখতিলাফের জায়গায় থাক। 3 রাকাত 1 রাকাত মুনাজাত করা না করা, নূর মাটি, এরপরে কি বলে এরকম করে যে বিভিন্ন বিষয়গুলো আছে যেগুলো নিয়ে আমাদের ইখতিলাফ হয়,
তো এই সমস্ত বিষয়গুলো আমি তাকিদের জায়গায় থেকে যে ইন্ডোর আলোচনা হবে, কিন্তু আমাদের যে ঐক্য, আমাদের যে ইত্তেহাদ, ইত্তেহাদ মাল ইখতিলাফ, ইত্তেহাদ মাল ইখতিলাফ যদি সামনে স্লোগানকে রেখে আমরা যদি সামনের দিকে যেতে পারি, একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা বসতে পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। এদেশের ওলামাদের মধ্যে এই ঐক্যের একটা উদারতার দিন আল্লাহ পাক তৈরি করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সেই দিকে লক্ষ্য রেখে এই দেশের বৃহত্তম একটি ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এখানে একটা পোস্টার আমাকে দিয়েছে, কমিটি আমাকে দিয়েছে। তো দেখলাম আগামীকালকে তারা একটা সমাবেশের ডাক দিয়েছেন। সেই সমাবেশে আশা করা যায় আপনি কে ধরবেন না, তারা যে কথাগুলো বলবেন, যদি ইসলামী দল প্রতিনিধিত্ব করছেন তারা সেখানে ডাক দিয়ে তারা একটা মেসেজ দিবে আপনাদেরকে। সেই সমাবেশে সবাইকে যোগদানের আহ্বান এখানে জানানো হয়েছে। সবাই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সবাই যাবে, যদি বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সময়টা হলো